गुड इवनिंग वेलकम माई एवरीवन। आज के शुभ जन्माष्टमीर शुभ जन्माष्टमीते आमादेर काकार बाड़ीते जार बाड़ी माने सब काकार बाड़ीते मोटामुटी गोपाल ठाकुरेर पुजो करा हय। आर आमार बाड़ीते तो एक छोट्ट एमनि गोपाल आछे, सेई गोपालके आजके जामा कापड़ पराबो, सेटाओ तोमादेर शेयार करबो, माने एकटु साजाबो सेटा शेयार करबो। आर काकार बाड़ीते जेगुलो पुजो हबे सेटाओ तोमादेर अल्प अल्प शेयार करबो। तो आशा करছি তোমাদের খুব ভালো লাগবে। যে কটা বাড়ি গোপাল আছে সব কটা আমাদের এখানে সব বাড়িতে মোটামুটি আছে। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। সব আজকে তো গোপাল জন্ম নিয়েছিল সেই রাতে। তো আর কাকার বাড়িতে তো খুব ভালো বললাম, ওই কাকার যেটা শ্বশুর বাড়িতে পুজো হবে ওই গোপাল রাতের বেলা এখানে দিয়ে যাবে কাকার বাড়িতে। তো আবার রাধা অষ্টমীর দিনকে নিয়ে যাবে। তো সেটা কতটা শেয়ার করতে পারবো জানি না। তো আজকে এটা মোটামুটি শেয়ার করবো যার যার বাড়ি পুজো। তো গাইস তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো পক না করে আজকের ভিডিও তোমাদের শেয়ার করা যাক। তো আমি আমাদের ঘরের মধ্যে এই যে দেখো, আর আমার জায়গাটা এতটাই শর্ট বলে আমি এখনও যে পিতলের মূর্তি হয় না গোপাল, সেটা নিইনি এখনও, কারণ গোপালকে প্রতিদিনই ভোগ দিতে হয়। তো মাঝে মাঝে আমরা তো বাড়ি থাকি না, সেই জন্য খুব সমস্যা হবে। তো এই গোপালটা আমাকে একজন দিয়েছিল। এটা হচ্ছে রাবার টাইপের বলবো না, করি কি মাটির বলে জানি না, কিন্তু এটা আমার কাছে যে দিয়েছে এটা একে কি বাদ দিতে পারি, তো আমি একেই পূজা করি। তো কেমন আমার গোপুসোনাকে লাগছে বলো, নীল নীল ড্রেস পরানো হয়েছে আজকে, খুব ভালো লাগছে। তো মুকুটটা একটু চেঞ্জ করে দেবো ভাবছি, এটা এই জামার সাথে ম্যাচ লাগছে, ভালোই লাগছে, খুব সুন্দর। তো বাঁশি দুটো এনেছে, এই ছোটোটাই ভালো লাগবে ওকে, তো বড়োটা সাইডে রেখে দেবো। আর আমি আজকে বাজারে যাইনি, তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে চলে এসেছে। গোপুর বিছানা টিছানা সব কিছুই পাল্টে দিয়েছি, আর মুকুটটাও একটু পাল্টিয়ে দেবো। আর আমার ভীষণ জায়গা শর্ট, তো সেজন্যে সব কিছু ঠিক করে করতে পারি না। তো দেখো মুকুটটা এই যে খুব সুন্দর। তো ওই গ্রিনটা যদি ব্লু কালার হতো খুব ভালো লাগতো পাথরটা, তো ওটা অন্য ড্রেসের সাথেও মানিয়ে যাবে। ব্লু মুকুটটার সাথে বেশি ভালো মানাচ্ছিল, তো একটু চেঞ্জ করে দিলাম। আবার ব্লু কালারের ছাতা নিয়ে এসছে, জানো কি সুন্দর। আর সব থেকে আজকে হচ্ছে এই দেখো গোপুকে এখানটায় বসাচ্ছি, এই যে। আর তার পাশে আমার ধনলক্ষ্মী কুবের রাজ আছে, মা লক্ষ্মী আছে পাশে, এই দেখো। তো কি সুন্দর লাগছে না, কোনো গপুকেই খারাপ লাগে না, সব গপুকে খুব গপু শুনে লাগছে, একদম খুব সুন্দর লাগছে। তো যেহেতু একসাথে হাতটা সেটিং তো ঠিক করে জামাটা পরাতে পারি না। আর এমনি গোপালগুলো যেগুলো কিনতে পাওয়া যায় হাতগুলো সুন্দর থাকে, তো জামাগুলো বেশ ভালো সুন্দর পরানো যায়। তো আমি এইটাকে খুব সুন্দর করে আমি একেই ভালো মনে করি, আমার যা আছে সেটাতেই আমি খুব ভালো খুশি। তো তারপরে সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে নেবো ঠাকুর ঘরে সব। আর এই দেখো ছাতাটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু ছাতাটা খুব পছন্দ হয়েছে, দারুণ জিনিস নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো এটা ভাবছি কীভাবে দেবো বুঝতে পারছি না। তোমরা কমেন্ট করে বলো তো এটা কীভাবে দিলে ভালো লাগে। এইভাবে দিচ্ছি তো ওপর থেকে এরকম লাগছে, কিন্তু নিচ থেকে গপুকে দেখা যাচ্ছে, এই দেখো। আর তোমরা তো আমি বললাম সাথে থাকো, ওখানে অনেকগুলো গপু, সবার বাড়িতেই গোপাল আছে। তো সব বাড়িতে তো আমি যেতে পারবো না, তো দুটো তিনটে বাড়িতে আমার কাকা শ্বশুরের বাড়িগুলো তোমাদের শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু হরে কৃষ্ণ জন্মাষ্টমীতে তোমাদেরকে শেয়ার করলাম গোপুসোনাকে। আর হচ্ছে এই যে জন্মাষ্টমীর দিন আমরা ময়ূরের পালক আনি, এটাও একটা সিক্রেট, এটা একটা টোটকা বলতে পারো, আমি প্রত্যেক বছরই করি। বাঁশি আনতে হয় জন্মাষ্টমীর দিন, মানে অষ্টমী লেগে গেলে বাঁশি, আর হচ্ছে ময়ূরের পালক। তো আমি এখন ময়ূরের পালক 3টে লকারে রাখবো, 3টে দেওয়ালে রাখবো, আর 3টে গোপুসোনার কাছে দেবো। তো যেগুলো ছোট ছোট এগুলো হচ্ছে 3টে লকারে রাখবো, 3টে গোপুসোনার কাছে দেবো। তো কী কারণে দেবো সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। এই দেখো আমার কিন্তু ছাতাটা কি ভীষণ ভীষণ ভালো লেগেছে, তোমাদের কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে ফাইনাল গোপুসোনার লুক, এই যে সব কিছুই বুলু বুলু হচ্ছিল, মুকুটটাও ব্লু কালার ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু একটু ভাবছিলাম ওইটা ছিল তো পাগড়ির মতন, তো একটু মুকুট টাইপের পরালে বেশি ভালো লাগবে, ওই জন্য দিলাম। তো তারপরে আমি এই দেখো বেরিয়ে পড়লাম, কাকা শ্বশুরের বাড়িতে যাব। আর সারাদিনটা মানে কালকে এত বৃষ্টি হয়েছে, সারাদিনটা খুব ভালো গিয়েছে। তো এই হচ্ছে আমাদের ঠাম্মা এখানে গুছাচ্ছে, আর দিদা ওই সাইডে ভোগ বানাচ্ছে, সবটাই তোমাদের দেখাচ্ছি। এই একটা গোপাল, আর এখানে এই যে পাশে জায়গা দেখছো
জ্যাঠা শ্বশুরের বাড়ি থেকে আর একটা গোপাল এসে এখানে বসবে, দুটো গোপাল একসাথে থাকবে। আর বাকি ঠাকুর এগুলো সব ঠাম্মা গুছিয়েছে, ঠাম্মা এখানে গোছাচ্ছে। আর এখানে হচ্ছে দিদা ভোগ করছে ঠাকুরের, এই হচ্ছে তালের বড়া করছে আর সব কিছু, কারণ পুজো তো হতে অনেক রাত, তো এখন সময় আছে অনেক, আস্তে আস্তে এখন সন্ধ্যে থেকে শুরু করলো, আর সারা দিনটা লেগেছে গুছাতে আর কি। এগুলো সবই ঠাকুরের বাসন, সব ঠাকুরের। আর এখানে ঠাকুরের সব যে মিষ্টি, লাড্ডু, সন্দেশ, খই, মুড়কি সব এখানে নারকেল কুড়িয়ে রেখেছে, নাড়ু হবে ঠাকুরের, এগুলো বাসন সব, এগুলো সব আগে থেকে বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে করতে হয়। তো ফাইনালি দেখো আমি এবারে চলে যাচ্ছি আমার আর একটা কাকা শ্বশুরের বাড়িতে, এই যে চলে এসেছি। সব এগুলো আমার কাকা শ্বশুর, আমাদের একই ফ্যামিলির। তো এখানে দেখো তোমাদের দেখায় প্রথমে তুলসী মঞ্চটা, তো অবশ্যই মাকে, তুলসী মাকে প্রণাম জানিও তোমরা সবাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এটা হচ্ছে এখানেও একটা, আমি এবারে লকটা খুলে মন্দিরে ঢুকে গেলাম। এই দেখো আর একটা গোপাল, আর যতগুলো গোপাল আছে সব থেকে এই গোপালটা হচ্ছে বেশি বড়, গোপু, এটা হচ্ছে গোপু, সবগুলোই গোপু। তো এটা আমার দেওর ভাই নিয়ে এসছে, ভাই বলে ওকে। আর এখানে মা আছে, মানে মা আছে তারা, তারপরে মা লক্ষ্মী আছে, বাকি সব দেবতারা এখানে আছে বিরাজমান। আর এখানে যে দেখো সব, এই দেখো আজকে সব শাড়ি শাড়ি সুন্দর করে পরিয়েছে, গোপুসোনাকেও জামা পরিয়েছে নতুন, সব কিছু পূজা হয়ে গেছে এই বাড়িতে। এই যে আর পরে আমি চলে আসলাম আর একটা কাকা শ্বশুরের বাড়িতে, এখানে আবার দুটো গোপাল আছে, একটা কাকিমার আগে ছিল ছোট গোপাল, তারপরে আবার একটা বড় গোপাল নিয়েছে। তো কাউকে তো বাদ দেওয়া যায় না, পাশে আর একটা গোপাল আছে, এই দেখো ছোট, এটাও তিনটে, এটা অন্য একজনের গোপাল এখানে দিয়ে গেছে পুজো করতে। তো আগের গোপালটাও আছে, এখনের গোপালটাও নিয়েছে, বড় গোপালটাকেও। আগের গোপালকে বাদ দেওয়া যায়, তাই জন্য দুজনকেই পুজো করা হয়। তো ফাইনালি দেখো আর সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার পরে অনেক অনেক করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করতে ভুলো না। সবাই গোপুসোনাকে কমেন্ট করো, আর গোপুসোনা তোমাদের সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আমি তো সবসময় প্রার্থনা করবো, আর গোপুসোনাও তোমাদের সবসময় ভালো রাখবে। তো আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, এই দেখো একটা ছোট্ট গোপাল, একটা বড় গোপাল, এই দেখো। তো তোমাদের সব থেকে কোন জায়গাটায়, কোন মুহূর্তটা ভিডিওর ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এটা সাজিয়ে খুব সুন্দর, এখানে আবার ছোট্ট একটা ননদ, ছোট্ট ননদ একদম, অঙ্কিতা 9 বছর 10 বছর বয়স, সেবা করে। লুচি আর আলু, জন্মাষ্টমী ঠাকুরের প্রসাদ তো, আজকে গোপাল ঠাকুরের প্রসাদ তো। তুই তো কথা বলবে না বুদ্ধু। তো গাইস নেক্সট তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড মর্নিং, জয় রাধে মা, আর জয় গোপুসোনা, জয় জয়। তাই দেখো আমি এখন বাড়ি চলে যাচ্ছি।